আসসালামু আলাইকুম। আমার দেশের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান স্রষ্টার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো এবং জ্যামিতি শিক্ষার বাস্তবতা অনেক মজা আছে। তোমরা বলতে জ্যামিতি খুব কঠিন এবং মুখস্থ করতে হয়। সত্যি করে বলো তো, জ্যামিতি কি আসলেই কঠিন না সহজ? নিশ্চয়ই সহজ, অবশ্যই সহজ। কেননা ভাষা থেকে যার ছবি আঁকা যায় আর সেই ছবি চোখ দিয়ে দেখে সত্য প্রকাশ করা কখনই কঠিন হতে পারে না। এ পর্যন্ত জ্যামিতিক বিষয়ে অর্জিত জ্ঞানের ধারাবাহিকতায় আমরা আজ এক নতুন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যা সবার কাছে অতি পরিচিত হলেও বিষয়টি সম্পর্কে আমাদের বাস্তব জ্ঞান অতি সামান্য। অজানাকে জানার লক্ষ্যে বর্তমান পাঠে আলোচনায় আনছি সেই অতি সামান্য পরিচিত বৃত্ত এবং বৃত্ত সংক্রান্ত কয়েকটি উপপাদ্য। শুরুতেই আলোচনায় আনছি বৃত্ত। তোমরা ছবিতে দেখছ, কিসের ছবি? অবশ্যই একটি বৃত্তের ছবি। ছবি পর্যবেক্ষণের পাশে কিছু কথা। একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্বে থেকে অপর একটি বিন্দু যদি নির্দিষ্ট বিন্দুর চারিপাশে একবার ঘুরে আসে, তবে চলমান বিন্দুর চলার বক্র পথ দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় বৃত্তক্ষেত্র, সংক্ষেপে বৃত্ত। নির্দিষ্ট বিন্দুকে বলা হয় বৃত্তের কেন্দ্র এবং চলমান বিন্দুর চলার পথকে বলা হয় বৃত্তের পরিধি। বৃত্তের কেন্দ্র থেকে পরিধির দূরত্বকে বলা হয় ব্যাসার্ধ এবং ব্যাসার্ধের দ্বিগুণ দৈর্ঘ্যকে অথবা বৃত্তের কেন্দ্র দিয়ে পরিধি পর্যন্ত বিস্তৃত রেখাংশের দৈর্ঘ্যকে বলা হয় ব্যাস। উল্লেখ্য, পরিধির যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে বলা হয় জ্যা এবং বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। চিত্রের দিকে তাকাও, মনোযোগের সহিত তাকাও। নির্দিষ্ট বিন্দু ওকে কেন্দ্র করে সর্বদা সমুদ্রবর্তী সি বিন্দুর চলার বক্রপথ এপি কিউ বিসি, যা তুমি চোখে দেখছো, সে এপি কিউ বিসি দ্বারা আবদ্ধ গোলাকার ক্ষেত্র একটি বৃত্তক্ষেত্র, সংক্ষেপে বৃত্ত। এখানে বক্রপথ এপি কিউ বিসি হল বৃত্তের পরিধি, নির্দিষ্ট বিন্দু ও বৃত্তের কেন্দ্র, রেখাংশ ওসি সমান ওবি সমান ও এ সমান সমান বৃত্তের ব্যাসার্ধ, ও কেন্দ্রগামী এবি রেখাংশ বৃত্তের ব্যাস যা ব্যাসার্ধের দ্বিগুণ, পিকিউ রেখাংশ বৃত্তের জ্যা এবং সর্বদা এবি ইজ গ্রেটার দ্যান পিকিউ। এ পর্যায়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃত্তের বিভিন্ন উপাদানের ভিত্তিতে আমরা এখন আলোচনায় আনছি বৃত্ত সংক্রান্ত কয়েকটি উপপাদ্য। প্রথমে এই উপপাদ্য 1। তোমরা পর্দায় নিশ্চয়ই তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ, বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক রেখাংশ জ্যায়ের উপর লম্ব। ঘটনা হচ্ছে, বৃত্তের কেন্দ্র এটা একটা উপাত্ত, মানে বৃত্ত প্রথম উপাত্ত, তারপর তার কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, একটা জ্যা তার মধ্যবিন্দু, এই দুটো বিন্দু সংযোজক রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। যদি তুমি চিত্র অঙ্কন করো উপপাদ্যের ঘটনার আলোকে, তুমি অবশ্যই দেখতে পাবে ওডি এ কোণ সমান ওডি বি কোণ সমান 90 ডিগ্রি সঠিক চিত্রে। তার মানে ওডি লম্ব এবি হবেই হবে। তুমি চাঁদার সাহায্যে বিষয়টির বাস্তবতা প্রমাণ করে দেখতে পারো। সেটাই লেখা হয়েছে চিত্র অনুযায়ী। ধরি চিত্রে অঙ্কিত ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যায়ের মধ্যবিন্দু ডি। প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। আর প্রমাণ করার পথে কোনো উপায় নেই। চাঁদার সাহায্যে আমরা প্রমাণ করতে দেখলাম যে সত্যিই ওডি লম্ব এবি। এবার যুক্তিবাদী প্রমাণের জন্য তোমাদের সামনে আনছি যুক্তি নির্ভর প্রমাণ উপপাদ্য 1-এর বিশেষ নির্বাচন, মানে ব্যক্তি নির্বাচন। তোমার নিজস্ব নির্বাচন তোমার মতোই হতে পারে। আর আমার মত অনুসারে আমি লিখছি, ধরি চিত্রে অঙ্কিত ও কেন্দ্রবিষ্ট বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা যার মধ্যবিন্দুটি। প্রমাণ করতে হবে ওডি লম্ব এবি। ব্যবহারিক প্রমাণে তোমরা দেখতে পেয়েছ ঘটনা সত্য। এবার যুক্তির জন্য প্রথমেই অঙ্কন, কারণ যুক্তির কোনো উপায় ছিল না। অঙ্কন করছে কি? অঙ্কন ওয়ে এবং অভিযোগ করি। আর অঙ্কনের ফলে উৎপন্ন হয়ে গেছে বৃত্তের মধ্যে একটি ত্রিভুজের মধ্যে দুইটি ত্রিভুজ। সেখানেই আমাদের প্রমাণ কৌশল অবস্থান করছে। দেখো,
প্রমাণ ত্রিভুজ ও এ ডি ও ত্রিভুজ ও বি ডি এ ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ ডি সমান 70, এডি সমান বিডি, ডি যেহেতু এবি এর মধ্যবিন্দু এবং ওডি সমান ওডি সাধারণ বল, সুতরাং ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিডি। আর যখনই তখনই বলা যায় সুতরাং কোণ ওডি এ সমান সমান কোণ ওডি বি, কিন্তু উহারা রৈখিক যুগল কোণ। আমরা জানি রৈখিক যুগল কোণ পরস্পর সমান হলে প্রত্যেকটি কোণের মান কত? 100 কোণ বা 90 ডিগ্রি। যেমন তুমি যখন দাঁড়িয়েছিলে বেঞ্চের ঠিক মাঝখানে, তোমার দেহ বেঞ্চের সাথে রৈখিক যুগল কোণ উৎপন্ন করেছিল এবং তার প্রত্যেকটি কোণই ছিল সমান এবং তাদের নাম সমকোণ। সেই হিসাবে এটাও 90 ডিগ্রি। কোণ ওডি সমান কোণ ওডিবি সমান সমান 90 ডিগ্রি। আর যখনই 90 ডিগ্রি তখন সুতরাং ওডি লম্ব এবি। আশা করি বিষয়টি তোমরা যে কোনো মুহূর্তে প্রমাণ করতে পারবে যুক্তি দ্বারা, এবং যদি কেউ না পারো বিষয়টি জ্ঞানের চোখে চোখ বন্ধ করে চিত্রের আলোকে প্রমাণ কৌশলটা একবার দুইবার স্মরণ করার চেষ্টা করে, ইনশাল্লাহ সারা জীবন মনে থাকবে। অতঃপর আলোচনায় আনছি অনুসিদ্ধান্ত 1। বৃত্তের কেন্দ্র হতে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে উহা ওই জ্যাকে সমদ্বিখণ্ড করে। তার মানে সহজ ব্যাপার, বৃত্তের কেন্দ্র থেকে তুমি যদি কোনো জ্যায়ের উপর লম্ব আঁকো তাহলে সেই লম্বটা কী করে? জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। ব্যবহারিক প্রমাণে অবশ্যই তুমি বাস্তবতার সন্ধান পাবে। তুমি ও কেন্দ্র থেকে চাঁদার সাহায্যে এই বিজয়ের উপর একটা লম্ব ওডি আঁকো, তারপর কাঁটা কম্পাসের সাহায্যে পরিমাপ করে দেখো এডি সমান বিডি। অতএব ব্যবহারিক প্রমাণে বিষয়টি প্রমাণ হয়ে গেল। এবার যুক্তিপূর্ণ প্রমাণে বা যুক্তি নির্ভর প্রমাণের জন্য তোমাদের দৃষ্টিগুলো আমি পর্দার দিকে ধরে রাখছি এবং উপস্থাপন করতে বিশেষ নির্বাচন ধরি চিত্রে অঙ্কিত ও কেন্দ্রবিষ্ট এবিসি বৃত্তে এবি একটি ব্যাস ভিন্ন জ্যা। এবার বৃত্তটার নাম দিয়ে দিচ্ছি এবিসি বৃত্ত, এবং ওডি এবি জ্যায়ের উপর ডি বিন্দুতে লম্ব। প্রমাণ করতে হবে এডি সমান বিডি। ব্যবহারিক প্রমাণের সত্য তো পাবেই, আর যুক্তিবাদী প্রমাণের জন্য আমি কি করছি? অঙ্কন ও এ এবং ওবি যোগ করছি। উদ্দেশ্য দুটি ত্রিভুজ তৈরি করা। প্রমাণ যেহেতু ওডি লম্ব এবি, সুতরাং ওডি এ কোণ সমান ওডি বি কোণ সমান 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা 1 সমকোণ, যাই বলো তুমি। এখন ত্রিভুজ ওএডি এবং ত্রিভুজ বিওডি সমকোণী দ্বয়ে অতিভুজ ও এ সমান অতিভুজ ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, এবং ওডি সমান ওডি। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু অপর সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং এক বাহু সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম হয়। সেই কারণে এখানে ত্রিভুজ দুটি সর্বসম, অর্থাৎ ত্রিভুজ ওএডি সর্বসম ত্রিভুজ ওবিডি। সুতরাং এডি সমান বিডি প্রমাণিত। কারণ সমান সমান জিনিসের বিপরীত জিনিসগুলো সমান হয়। যেহেতু আমরা দেখতেছি চোখে যে আমরা তো পাবো যে এও ডি কোণ সমান বিও ডি কোণ পেয়ে যাব, যার পরিপ্রেক্ষিতে এও ডি কোণের বিপরীত বাহু এডি আর বিও ডি কোণের বিপরীত বাহু বিডি, এরা পরস্পর অবশ্যই সমান হবে। অতএব দাবি প্রমাণিত। আশা করি প্রমাণ কৌশল একটু নিবিড় মনে জ্ঞানের চোখে দেখার চেষ্টা করুন, অবশ্যই পারবে, সারা জীবনই মনে থাকবে। অতঃপর অনুসিদ্ধান্ত 2। একটি সরলরেখা কোনো বৃত্তকে 2-এর অধিক বিন্দুতে ছেদ করতে পারে না। এটা স্বতঃসিদ্ধ বা স্বীকার্যের মতো। তুমি আঁকাও একটি বৃত্তের উপর দিয়ে একটা সরলরেখা, দেখবে সে একটা বৃত্তের পরিধিকে 2টা বিন্দুতে ছেদ করবে, তার বেশি পারবে না। আর যদি একটা বিন্দুতে ছেদ করে না, ছেদ স্পর্শ করে, তখন সেটা স্পর্শক হয়ে যাবে। সে ব্যাপারে আমরা পরে আলোচনা করব। অতঃপর অনুসিদ্ধান্ত 3। বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। যদি ব্যবহারিকভাবে তুমি প্রমাণ করতে চাও তাহলে দৈর্ঘ্য মাপো, এই বিয়ের দৈর্ঘ্য মাপো এবং সিডি এর দৈর্ঘ্য মাপো, এবং সিডি এর যে কোনো অবস্থানের জন্য দেখতে পাবা এবি ইজ গ্রেটার দ্যান সিডি। যুক্তি নির্ভর প্রমাণ বিশেষ নির্বাচন ধরি চিত্রে অঙ্কিত ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তে এবি একটি ব্যাস এবং সিডি একটি জ্যা। প্রমাণ করতে হবে যে এবি ইজ গ্রেটার দ্যান সিডি। অঙ্কন ওসি এবং ওডি যোগ করে উদ্দেশ্য ত্রিভুজ তৈরি করা। প্রমাণ চিত্র অনুযায়ী ও এ সমান ওবি সমান ওসি সমান ওডি সমান সমান একই বৃত্তের ব্যাসার্ধ, পরিষ্কার সত্য। এখন ত্রিভুজ ওসি ডিএ ওসি প্লাস ওডি ইজ গ্রেটার দ্যান সিডি। ত্রিভুজের যে কোনো 2 বাহুর যোগফল তৃতীয় বাহুকে বড়, বা ও এ প্লাস ওবি ইজ গ্রেটার দ্যান কত? সিডি।
কারণ ওসি আর ওডি এর পরিবর্তে ও এবং ওবি চলে আসছে, বা এবি ইজ গ্রেটার দেন সিডি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং দৃশ্য মানে সত্য সারা জীবন তোমাদের মনে থাকবে। কি মনে থাকবে? বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা। অতঃপর তোমাদের সামনে আলোচনা আনছি উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা 27। 1 নম্বর উদ্দীপক, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তের এবি এবং এসি দুটি জ্যা যেখানে ওপি লম্ব এবি এবং ওকি লম্ব এসি। যাকে এবি এবং এসি জ্যার ছেদ বিন্দু কিন্তু সাধারণ বিন্দু কিন্তু এ, মানে এই বিন্দু থেকেই দুটি জ্যা। ক, উদ্দীপকের আলোকে একটি চিত্র অঙ্কন করো। আশা করি সবাই পারবে। খ, যদি এবি সমান এসি হয়, অর্থাৎ জ্যা দুটি যদি সমান হয়, তবে প্রমাণ করো যে কোন ও এবি সমান সমান কোন ও এসি। চিত্র অঙ্কন করো, ছবির দিকে তাকাও, কৌশল তোমার জ্ঞানের চোখে ভেসে আসবে, আসবেই ইনশাল্লাহ। গ, যদি ওপি সমান ওকি হয়, অর্থাৎ লম্ব দুটি বা দূরত্ব দুটি যদি সমান হয়, তবে প্রমাণ করো যে এবি সমান এসি। সেখানেও তুমি প্রমাণের কৌশল দেখতে পাবে। 2 নম্বর, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তের এবি এবং এসি দুটি জ্যা যেখানে ওপি লম্ব এবি এবং ওকিউ লম্ব এসি। প্রশ্ন ক, উদ্দীপকের আলোকে একটি চিত্র অঙ্কন করো। একই রকম চিত্র। খ, যদি ও এ বি কোণ সমান ও এ সি কোণ হয়, তবে প্রমাণ করো যে এবি সমান এসি। অর্থাৎ উদ্দীপক 1-এর প্রশ্নগুলোর বিপরীত প্রশ্নই প্রায়। প্রশ্ন গ, যদি এবি লেস দ্যান এসি হয়, এবার আলাদা চিত্র অঙ্কন করতে হবে যেখানে এবি লেস দ্যান এসি হবে, এবিটা ছোট হবে আর এসি বড় হবে, তবে প্রমাণ করো ওপি ইজ গ্রেটার দ্যান ও কিউ, মানে একটার দূরত্ব আর একটার দূরত্ব চেয়ে বড় হবে। চিত্রের সাহায্যে তুমি প্রমাণ করতে পারবে ইনশাল্লাহ। এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি সবাই অঙ্কন করবে এবং পারার চেষ্টা করবে এবং অবশ্যই পারবে। 3 নম্বর, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তের এবি ব্যাস এবং বিসি জ্যায়ের মধ্যবিন্দু পি, মানে এবি ব্যাস আর বি বিন্দু থেকেই বিসি একটি জ্যা যার মধ্যবিন্দু কত? পি। প্রশ্ন ক, বৃত্তের ব্যাস এবং জ্যা বলতে আমরা কি বুঝি বা কি বোঝো? অবশ্যই তোমরা উত্তর দিতে পারবে। একটা চিত্র এঁকে উত্তর দিলে আরো সুন্দর হবে। চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। প্রশ্ন খ, প্রমাণ করো যে ওপি লম্ব বিসি, মধ্যবিন্দু আছে ওপি লম্ব বিসি উপপাদ্যের আলোকেই, আশা করি তোমরা সবাই পারবে। প্রশ্ন গ, এবি এবং বিসি এর মধ্যে সম্পর্ক কি? যুক্তি দ্বারা প্রমাণ করো। তার মানে এবি ইজ গ্রেটার দ্যান বিসি, এই জিনিসটাই যুক্তি দিয়ে প্রমাণ করতে হবে। অনুসিদ্ধান্তকেই অনেক ট্যাক্টফুলি ঘুরিয়ে তোমাদের সামনে উপস্থাপন করা হয়েছে। 4, ও কেন্দ্রবিশিষ্ট এবিসি বৃত্তের এবি ব্যাস এবং ওপি লম্ব বিসি, এখানে বিসি একটা জ্যা, 3-এর সাথে 4-এর মিল আছে। প্রশ্ন ক, বৃত্তের ব্যাস এবং ব্যাসার্ধ বলতে কি বোঝো? চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। অবশ্যই জ্ঞানমূলক প্রশ্ন, তোমরা সুন্দর উত্তর দিতে পারবে। প্রশ্ন খ, প্রমাণ কর যে বিসি জ্যায়ের মধ্যবিন্দু পি অথবা পিপি সমান পিসি। যেহেতু ওপি লম্ব বিসি, তাহলে তো ওপি কী করবে? বিসি জ্যাকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করবে, সেইটাই প্রমাণ করতে হবে, যা আমরা অনুসিদ্ধান্ত 1-এ দেখেছি। প্রশ্ন গ, এসি সমান বিসি হলে, এসি সমান বিসি হলে প্রমাণ করো যে কোন এসিও সমান সমান কোন বিসিও। চিত্র অঙ্কন করো, অবশ্যই তুমি প্রমাণের কৌশল দেখতে পারবে। আপনি ডট পথে এগিয়ে চলার আহ্বান জানিয়ে তোমাদের সামনে আলোচনা আনছি পাঠ মূল্যায়নে কিছু বহু নির্বাচনী প্রশ্ন। 1 নম্বর, 1-এর 1, বৃত্তের দুটি জ্যা বৃত্তের ব্যাসার্ধের সমান। 1 নম্বর, 1-এর 1, বৃত্তের দুইটি জ্যা বৃত্তের ব্যাসার্ধের সাথে সমান সমান কোণ উৎপন্ন করলে জ্যাদ্বয় পরস্পর সমান। আমরা যা প্রমাণ করছি এতক্ষণ বা উদ্দীপক সৃজনশীল প্রশ্নমালা দেখেছি, তার আলোকে অবশ্যই সত্য কথা। 2 নম্বর, বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর লম্ব আঁকলে উহা ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সত্য। 3 নম্বর, একটি সরলরেখার বহিস্থগুলো বিন্দু থেকে অঙ্কিত রেখাংশ যদি সরলরেখার সাথে সমকোণ উৎপন্ন করে, তবে উক্ত রেখাংশের দৈর্ঘ্যকে বহিস্থ বিন্দু থেকে সরলরেখার দূরত্ব বলে। এটাও সত্য। আর 3টি সত্যের আলোকে উত্তর অবশ্যই ঘ। 2 নম্বর, 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার হলে জ্যায়ের দৈর্ঘ্য কত হবে? তারপর অতিভুজ প্লাস লম্বের দৈর্ঘ্য 3, তাহলে জ্যায়ের অর্ধেক তো হবে 4 হবে অটোমেটিক্যালি, ছবি আঁকলে বুঝতে পারো। তাহলে পুরা জ্যায়ের দৈর্ঘ্য কত হবে?
অবশ্যই 8 সেন্টিমিটার, উত্তর খ। 3 নম্বর বলছি, 3 নম্বর 5 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোনো বৃত্তের কেন্দ্র থেকে 6 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য হবে। তাই লম্ব জ্যাকে অবশ্যই সমদ্বিখণ্ডিত করবে, সেই কারণে জ্যায়ের অর্ধেক কত 3 সেন্টিমিটার হবে ভূমি, তাহলে লম্বের দৈর্ঘ্য অবশ্যই 4 সেন্টিমিটার সমকোণী ত্রিভুজের বা পিথাগোরাসের উপপাদ্যের আলোকে। আর উত্তর কত হবে? ঘ। 4 নম্বর কোনো বৃত্তের কেন্দ্র থেকে 12 সেন্টিমিটার জ্যায়ের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? জ্যায়ের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার, তার অর্ধেক কত? 6 সেন্টিমিটার। তো 6, 8, অবশ্যই ব্যাসার্ধ কত? 10 সেন্টিমিটার, উত্তর খ। 5 নম্বর 5-এর 1, একই সরলরেখে অবস্থিত নয় এরূপ 3টি বিন্দু দিয়ে কেবল একটি বৃত্ত আঁকা যায়, সত্য কথা। 2 নম্বর একটি সরলরেখা একটি বৃত্তকে 2টির বেশি বিন্দুতে ছেদ করতে পারে না, সত্য কথা। 3 নম্বর থ্রাইস আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 6 পাই আর, কারণ বৃত্তের পরিধি সমান আমরা জানি কত? 2 পাই আর, কিন্তু এখানে আর সমান কত? 3 আর, তাহলে অবশ্যই পরিধি 6 পাই আর, অর্থাৎ 3টি ঘটনাই সত্য। আর এই 3 সত্যের আলোকে সঠিক উত্তর কত? ঘ। আপনি ডট পথে পাঠের নির্দেশনায় কিছু গবেষণার কথা বলছি। পাঠের বিষয় পাঠ করো, পরিবেশকে গবেষণার মাঝে পাঠের বাস্তবতা অনুভব করার অভ্যাস করে তোলো। মানুষের মতো মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভের অধিকার তোমারই। সাফল্যের শুভকামনায় আগামী পাঠের লক্ষ্যে এ পাঠের এখানে সমাপ্তি টানছি। আল্লাহ হাফেজ।